আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ব্লু আর জুলের সমস্ত বাধা পার হয়ে একত্র হওয়ার গল্প তো আমরা সবাই দেখেছি। তাহলে এখন দেখা যাক নতুন অভিযান অ্যামাজন জঙ্গলে। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তোমাদের নিশ্চয়ই ব্লু আর জুলের কথা মনে আছে, যারা সমস্ত বাধা পার হয়ে একসাথে থাকতে শুরু করেছিল, আর এখন তাদের অনেকগুলো বাবু আছে। আজকে নিউ ইয়ার বলে সকল পাখিরা ড্যান্স করছিল। ব্লু আর জুল তাদের বেবিকে রাফায়েলের কাছে রাখতে বলেছিল, কিন্তু রাফায়েল লুইসকে দেখতে বলেছে আর লুইস ডাইনির কাছে রেখেছে। আর দেখা যায় ডাইনি একটি ছোট পাখি। জুয়েল আর ব্লু এর বেবি এত দুষ্টু যে তারা আতশবাজিতে ডাইনিকে বেঁধে আগুন ধরাতে চাচ্ছিল। আর তখনই জুল আর ব্লু এসে বাধা দেয়। ব্লু তার বাচ্চাদের শাসন করতে করতে নিজেই আতশবাজিতে আটকা পড়ে যায় আর আগুনও ধরে যায়, যার ফলে সেও আকাশে আতশবাজির সাথে উড়ে যায়। আকাশে আতশবাজির মেলা খুবই সুন্দর দেখাচ্ছিল। আর মনে আছে লিন্ডা আর টোলিওর কথা, যারা ব্লু এর বেস্ট ফ্রেন্ড? তারা চলে এসেছে অ্যামাজনে। তারা এখন বিয়ে করে নিয়েছে আর দুজনেই একই সাথে পাখিদের নিয়ে গবেষণা করে থাকে। তারা অ্যামাজনে এসেছে একটি পাখিকে ছেড়ে দিতে। পাখিকে ছেড়ে দেওয়ার পর তারা একটি ঝর্ণা দিয়ে নিচে পড়ে যায়। যখন তারা উঠে তখন তারা নীল তোতাকে দেখতে পায়। জুল একটি আখরোট নিয়ে আসে ব্লু এর জন্য, কারণ আখরোট জুলের খুব পছন্দ। জুল এসে দেখে ব্লু তাদের ছোট বাসায় নেই, বরং পাশেই লিন্ডা ব্লু এর জন্য মানুষদের মতো রান্নাঘর বাসা তৈরি করে দিয়েছে। সেখানে ব্লু বাচ্চাদের নিয়ে রান্না করছে। ব্লু তার বাচ্চাদের নিজের মতো খাবার খাওয়া আর সব আচরণ শেখানোর চেষ্টা করে, কিন্তু জুলের এইসব পছন্দ না। তখন তার টিভিতে দেখতে পায় লিন্ডা আর টোলিও বলছে অ্যামাজনে তারা নীল তোতা দেখতে পেয়েছে। এখন তারা সেই নীল তোতাদেরকে খোঁজার চেষ্টা করছে। যদি তারা খুঁজে পায় তাহলে তাদের প্রজাতি রক্ষা করতে পারবে। এটা দেখে জুল অনেক খুশি হয়ে যায়, কারণ তারা ভাবতো তাদের কোনো দল নেই, তারাই একা বেঁচে আছে এই পৃথিবীতে। জুল ব্লুকে রাজি করানোর চেষ্টা করে যে তারা অ্যামাজন যাবে আর লিন্ডা টোলিওকে তাদের মতো পাখিদের খুঁজতে সাহায্য করবে। ব্লু বাচ্চাদের আর জুলের ইমোশনস দেখে না করতে পারে না। তবে ব্লু চলে যায় রাফায়েলের সাথে কথা বলতে, কারণ ব্লু ভয় পাচ্ছিল। নিকো পেড্রোরাও ব্লুকে ভয় দেখাচ্ছিল যে সেখানে বড় বড় অজগর সাপ আছে যা পাখিদের আস্তই গিলে ফেলে। ব্লু একটু ভয় পায়, কিন্তু রাফায়েল বলে কিছু হবে না, ওয়াইফকে খুশি করার জন্য একটু রিস্ক নেওয়াই যায়। ব্লু, জুল আর বাচ্চারা তৈরি হয় যাওয়ার জন্য। দেখা যায় রাফায়েল আর নিকো পেড্রো চলে আসে তাদের সাথে যাবে বলে। তারা সকলে একসাথে উড়ে যেতে শুরু করে। তারা অনেক মজা করতে থাকে, গান গাইতে থাকে, নাচতে থাকে। পথের মাঝে মাঝে তারা বিশ্রামও নিয়ে নেয়। তারা উড়ে উড়ে হেঁটে হেঁটে পাখিতে বসে এগিয়ে যেতে থাকে। আর তারা অ্যামাজনের কাছাকাছিও চলে যায়। আর তখন দেখা যায় সেই কাকাতুয়া পাখি নাইজেল প্লেনের সাথে অ্যাক্সিডেন্ট করার পর থেকে আর উড়তে পারে না। তারপর থেকে সে বিভিন্ন শো করে থাকে। নাইজেলের সাথে একটি ব্যাঙ আর পিঁপড়া খেকো প্রাণী থাকে। নাইজেল হঠাৎ ব্লুদের দেখতে পায় আর সে সবকিছু বাদ দিয়ে ব্লুদের পিছু নেয়। ব্লুরা একটি জাহাজে বসে অ্যামাজনের মাঝে প্রবেশ করতে থাকে। রাত হলে ব্লুরা সবাই ঘুমোতে থাকে। দেখা যায় সেই জাহাজে নাইজেল আর তার বন্ধুরাও চলে এসেছে। ছোট ব্যাঙটি আগে চলে যায় নিজের বিষ ব্লুকে দিয়ে মেরে ফেলতে। নাইজেলও চলে আসে আর তখনই চার্লি ভুল করে হর্ন বাজিয়ে ফেলে আর সবাই উঠে যাওয়ার আগেই নাইজেলরা পালিয়ে যায়। সকাল হলে ব্লু জুলরা উড়ে জঙ্গলের ভিতর চলে যায় আর দেখা যায় একটি লোকও নৌকা দিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। সেই এলাকাটি লোকটি তার লোক দ্বারা মরুভূমি বানিয়ে ফেলেছে, কারণ সে ওইখানকার গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। লোকটি টোলিও আর লিন্ডাকে পেপারে দেখে তার লোকদের সতর্ক করতে এসেছে। আর এদিকে ব্লুরা জঙ্গলে নেমে দেখছিল। ব্লু একটু সামনে যেয়ে পিছনে আসলে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ ব্লুকে একটি পাখি ধরে নিয়ে যায় আর ব্লু লিন্ডাকে ডাকে। এটা শুনে লিন্ডা আর টোলিও দৌড়াতে থাকে, তবে তারা ব্লুকে দেখতে পায় না। আর সেই পাখিটি ব্লুকে একটি জায়গায় এনে ফেলে দেয়। দেখা যায় ব্লু এর পরিবারও আর বন্ধুরাও সেখানেই ছিল। আর তারা তো সেই জায়গা দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে এত এত নীল তোতা ছিল। একটি বৃদ্ধ নীল তোতা এসে ব্লুকে ধমকাচ্ছিল। তখন জুয়েল যে বৃদ্ধ নীল তোতাকে বাধা দিলে অবাক হয়ে যায়, কারণ সেটি আসলে জুয়েলের বাবা ছিল। জুয়েল তার বাবাকে জড়িয়ে ধরে। আসলে জুয়েল ছোট থাকতে গাছ কাটতে এসেছিল। কিছু লোক আর জুয়েল তখন হারিয়ে যায়।
আসলে জুয়েল ছোট থাকতে গাছ কাটতে এসেছিল কিছু লোক, আর জুয়েল তখন হারিয়ে যায়। জুয়েল তার পরিবারের সাথে ওর বাবাকে পরিচয় করিয়ে দেয়। জুয়েলের বাবা অনেক খুশি হয় সব দেখে, সেখানকার সকল পাখিরাও জুয়েলকে দেখে অনেক খুশি হয়ে যায়। সবাই একসাথে আকাশে উড়তে থাকে। জুয়েল তার আন্টির সাথে আর জুয়েল এক ছোটবেলার বন্ধু রবার্তোর সাথে দেখা করে। রবার্তো একজন সিঙ্গার, সে খুব সুন্দর করে গান গেয়ে থাকে। রবার্তো জুয়েলকে খুব পছন্দ করে, যা ব্লুয়ের তেমন ভালো লাগে না। রবার্তো জুয়েলকে নিয়ে চলে যায় গান আর নাচ করতে। ব্লু কিছু বলার আগেই যত নীল তোতা ছিল তারা খুবই সুন্দর করে গান বলছিল। শুধু যে গান তা নয়, নাচও করছিল। এত সুন্দর গান আর পাখিদের এত সুন্দর মুভি দেখে আমি ভাবছিলাম যে পাখিদের নিয়েও যে এত সুন্দর মুভি হতে পারে আমি ভাবতেও পারিনি। যেমনটা রিও সুন্দর তেমনটাই রিও 2ও সুন্দর। তোমরা যদি রিও দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। দেখা যায় নাইজেল, গেবি আর চার্লি ব্লুদের খুঁজে পেয়ে যায়। জুয়েল ব্লু এর কাছে আসলে ব্লু বলে চলো গেস্ট হাউস খুঁজি রেস্ট নেওয়ার জন্য। রবার্তো বলে তার বাসায় যেতে। ব্লু বলে এত ছোট বাসায় আমাদের জায়গা হবে না, কিন্তু দেখা যায় রবার্তোর বাসা তো অনেক বড়, সেখানে অনেকগুলো রুম তৈরি ছিল, এমনকি সুইমিং পুল ছিল, সাথে অনেক সাজানো গোছানো ছিল, যা সবার খুব পছন্দ হয়। বাচ্চারা ঘুমিয়ে পড়লে জুয়েল বলে সে খুব খুশি, আর জুয়েল ব্লুকে ধরে ঘুমিয়ে পড়ে। ব্লুও ঘুমিয়ে যায়। লিন্ডা আর টলিও ঘুমিয়েছিল। হঠাৎ লিন্ডা কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে বাহিরে আসে আর দেখে একটি বানর। বানরটি আসলে সেই বসের। ব্লু ঘুম থেকে উঠলে সেখানে জুয়েলের বাবা চলে আসে আর বলে দুপুর হয়ে গেছে, এখানে সবাই সকালে উঠে। তখন জুয়েল আসলে অ্যাডবার্টো বলে যে সে ব্লুকে জঙ্গল ঘোরাতে নিয়ে যেতে চায়। ব্লু যেতে চায় না, তবুও যেতে হয়। দেখা যায় জুয়েলের বাবা আসলে ব্লুকে ঘোরানোর নাম করে জঙ্গলে কিভাবে থাকতে হয় সেই ট্রেনিং দিতে এসেছে। ব্লু এর এইসব একদম ভালো লাগে না আর অনেক কষ্ট হয়, তবুও সে ভয়ে ভয়ে ট্রেনিং নিতে থাকে। ব্লু এতটা হাঁপিয়ে গিয়েছিল যে সে ঘুমিয়েই পড়েছিল, আর অ্যাডবার্টো ধমক দিয়ে ব্লুকে ডাকে। অ্যাডবার্টো মানুষদেরকে দেখে ব্লুকে নিয়ে লুকিয়ে পড়ে। তখন ব্লু লিন্ডার কথা বলে আর বলে মানুষরাও ভালো হয়ে থাকে। আর এইদিকে লিন্ডা দেখে একজন লোক গাছ কাটছে, এটা দেখে লিন্ডা সেই লোকেদের নিষেধ করে। টলিও চলে আসে। আর একজন ভয়ঙ্কর লোক চলে আসলে টলিও লিন্ডাকে ভেগে যেতে বলে। ব্লু নীল তোতাদের এলাকায় ফিরে আসলে রবার্তোকে জুয়েলের বাবা বলে ব্লু কোথায় যায় এটা খেয়াল করতে, আর মানুষও আছে আশেপাশে, তাই সাবধানে থাকতে। নাইজেল একটি নীল তোতার উপর ঝাঁপিয়ে পড়ে ভাবে যে এটা ব্লু, তখন দেখা যায় সেটা ব্লু না বরং অন্য পাখি। আর পেড্রোরা যেহেতু এবার ব্রাজিলে কার্নিভালে থাকতে পারবে না, তাই তারা এখানেই কার্নিভালের মতো অনুষ্ঠান করার কথা ভাবছিল। তাই তারা শো করতে পারবে এমন একটি পাখি খুঁজছিল। তখন নাইজেলের এন্ট্রি দেখে তাদের ভালো লাগে আর তারা নাইজেলকে শো করার জন্য বলে আর নাইজেলকে সিলেক্ট করে। আর নাইজেল এটাও প্ল্যান করে যে কার্নিভালের দিন ব্লুও তার পারফরমেন্স দেখতে আসলে ব্লুকে তার গ্যাবিয়ার বিষ দ্বারা মেরে ফেলবে। এইদিকে ব্লু ভাবতে থাকে জুয়েলকে কিভাবে খুশি করবে। ব্লু জুয়েলের ফেভারিট খাবার আখরোট খুঁজতে বের হয়। লিন্ডা এখনো লুকিয়ে আছে, সেই লোকগুলো এখনো লিন্ডাকে খুঁজে চলেছে। ব্লু আখরোট খুঁজে পায়, তবে ব্লু যেখানে আখরোট খুঁজে পায় সেটি ছিল লাল পাখিদের এলাকা। এই জঙ্গলে এলাকা ভাগ করা আছে, কিছু এরিয়া নীল পাখিদের, কিছু এরিয়া লাল পাখিদের। এই কারণে লাল পাখিরা রেগে যায় আর তারা বলে মৃত কুয়াতে দেখা হচ্ছে। ব্লু বাসায় ফিরে যেয়ে সব খুলে বলে, এতে জুয়েলের বাবা খুব রেগে যায়। তখন ব্লু বলে সে জুয়েলের কারণে আখরোট আনতে গিয়েছিল। তখন জুয়েলের বাবা রবার্তোকে বলে মৃত কুয়ার কাছে যেতে। লিন্ডা তার টেন্টের কাছে পৌঁছালে দেখে সেখানে বস বসে আছে আর সেই লোক দুটিও চলে আসে। তারা টলিও আর লিন্ডাকে গাছের সাথে বেঁধে রেখে যায়। আর এইদিকে পাখিদের মাঝে ফুটবল লড়াই হয়। ব্লু খেলতে যেতে চায় কিন্তু ব্লুকে তার শ্বশুর খেলতে দিতে চায় না। রবার্তো খুব ভালো খেলছিল, হঠাৎ করে একটি পাখি আহত হয়ে যাওয়ায় ব্লুকে খেলতে বলা হয়। ব্লু যে খুব ভালো খেলছিল, আর একটি গোল লাগবে, যেই দল গোল দিতে পারবে সেই দলই জিতে যাবে। এইবার ব্লু গোল দিতে যায়, সবাই রবার্তোকে বল পাস করতে বলে কিন্তু ব্লু নিজে গোল করে দেয়। গোল করে ব্লু এত খুশি হয়ে যায়, তবে ব্লু একাই খুশি হয় আর সবাই মন খারাপ করে ফেলে, কারণ ব্লু ভুল জায়গায় গোল দিয়ে ফেলে আর পুরো এলাকায় লাল পাখিদের হয়ে যায়। ব্লু বেচারার এই হাল দেখে আমারও ব্লু এর জন্য অনেক খারাপ লাগে। বেচারার শ্বশুরের মন জয় করার জন্য এত চেষ্টা করে, তবুও সব ভুলই হয়ে যায়। জুয়েল আসে ব্লু এর কাছে। ব্লু তখন বলে আমাদের এখন বাসায় চলে যাওয়া উচিত, কিন্তু জুয়েল বলে সে আর বাচ্চারা এখানে অনেক খুশি আছে, তাই তাদের আসল জীবন। এতে ব্লু রাগ করে, তাই জুয়েল আর ব্লু দুজন দুদিকে চলে যায়।
আর এইদিকে বস আর তার সহকারীরা একসাথে অনেক গাছ কেটে বন উজাড় করে ফেলছে। ব্লু লিন্ডার টেন্টের কাছে পৌঁছে যায় আর তখন রোবার্টো আসে ব্লু এর কাছে আর বলে অ্যাডবার্টো ঠিকই বলে, তুমি কেন মানুষের কাছে থাকতে চাও। তখনই সেই ভিলেনগুলো গাড়ি নিয়ে আসে আর এটা দেখে রোবার্টো এত ভয় পায় যে সে পাগলের মতো আচরণ করে। তখন ব্লু বলে, আমরা এসব থামাতে পারবো, তুমি যে তোমার দলকে সব বলো, আমি যে আমার বন্ধুকে খুঁজি। লিন্ডা আর টলিও একে অপরের হাত ধরেছিল। তখনই ব্লুকে দেখতে পেয়ে ব্লুকে ডাকে লিন্ডা। ব্লু এসে লিন্ডার বাঁধন খুলে দেয় আর ভিলেনদের দিকে যেতে থাকে। দেখা যায় বনের একটি বড় অংশ তারা নষ্ট করে ফেলেছে। রোবার্টো এসে অ্যাডবার্টোকে খবর দেয়। তখন অ্যাডবার্টো সবাইকে নিয়ে দূরে যেতে চায়, তবে জুয়েল বলে, আমার পরিবার ব্লু, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। তখনই ব্লু চলে আসে আর বলে, যদি আমরা সবাই একসাথে কাজ করি তবে আমরা তাদের বাধা দিতে পারবো। লিন্ডা আর টলিও ভিলেনদের গাড়ির সামনে এসে পড়ে আর দেখা যায় বনের সকল নীল পাখিরা এসে রুখে দাঁড়িয়েছে, যা দেখে ড্রাইভাররা ভয় পেয়ে পিছনে চলে যায়। সব পাখিরা এগিয়ে চলে। অ্যাডবার্টো ব্লুকে লিড করতে বলে কারণ সে মানুষদের ভালো করে জানে। তখন ব্লু সুন্দর করে টিম নিয়ে লিড করতে থাকে। বনের অন্য পশু পাখিরা এসেও ব্লুদের সাহায্য করে। সবাই মিলে ভিলেনদের তাড়াতে থাকে আর গাড়ি নষ্ট করতে থাকে। দেখা যায় সে লাল পাখিগুলোও চলে এসেছে। এবার সবাই মিলে লড়াই করতে থাকে। লিন্ডা আর টলিও লড়াই করে হারাতে থাকে আর পাখিদের বাঁচাতে থাকে, যা দেখে অ্যাডবার্টো বিশ্বাস করে মানুষও ভালো হতে পারে। দেখা যায় বস ভিলেন এখন গাছে গাছে বম লাগিয়ে দিচ্ছে, যা দেখে ব্লু একাই এগিয়ে যায় বম দূরে ফেলতে। নাইজেল এত পরিমাণ পাগল যে ব্লুকে মারার জন্য সে এটা খেয়ালই করে না যে ব্লু বম নিয়ে উড়ে যাচ্ছে। তারপরে ব্লাস্ট হয়ে যায়। ব্লু আর নাইজেল অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে তারা দেখে যে তারা বেঁচে আছে আর গাছের শিকড়ের সাথে ঝুলে আছে। নাইজেল আর ব্লু মারামারি করতে থাকে। এমন সময় বিষাক্ত ব্যাঙটি তার বিষ ছুড়ে দেয় ব্লু এর দিকে, তবে নাইজেলের মাঝে সেই বিষ প্রবেশ করে। মৃত্যুর মুহূর্তেও নাইজেল অ্যাক্টিং করতে করতে মারা যায় আর নিচে পড়ে যায়। নাইজেলকে মরে যেতে দেখে ব্যাঙটি নিজেই তার বিষ খেয়ে মারা যায়। সবাই তালি বাজাতে থাকে দুঃখ নিয়ে তাদের ভালোবাসা দেখে। তখন ব্লু এর মেয়ে বলে যে এই ব্যাঙটি মোটেও বিষাক্ত না। তখন দেখা যায় নাইজেল আর ব্যাঙটি এটা শুনে বলে, তার মানে তারা মারা যায়নি। ব্যাঙটি আসলে নাইজেলকে অনেক ভালোবাসতো, তাই এইবার সে নাইজেলকে এত কিস্তি দিতে থাকে। তারপর সব পাখিরা আকাশে উড়ে যায় আর সেই বস ভিলেনকে একটি বড় সাপ খেয়ে ফেলেছে। তারপরে সাংবাদিক চলে আসে আর প্রতিটা জায়গা রেস্কিউ করা হয়। পাখিরা সবাই অনেক খুশি থাকে। ব্লুও এখন এই জঙ্গলে পাখিদের দলের সাথে মিশে গেছে। সবাই একসাথে অনেক হাসি খুশি থাকতে শুরু করেছে, গান গায়, নাচে, পার্টি করে। ভিউয়ার্স, কেমন লাগলো রিও 2? তোমরা যারা রিও দেখোনি অবশ্যই রিও দেখে নিও আমার চ্যানেল ম্যাজিক টোন বাই বিএস থেকে। লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো নতুন নতুন মজার মজার গল্প পেতে।